আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম মেলায়। নারহট্টর ভ্যাপরার মেলা, ঐতিহাসিক মেলা, যা ছোটোবেলা থেকে দেখে আসতেছি। এই মেলা মূলত জ্যৈষ্ঠ মাসের প্রথম বুধবারে অনুষ্ঠিত হয়। আর ছোটোবেলা থেকে এমন কোনো মেলার দিন নাই যে এখন আসি নাই। তো দীর্ঘ অনেক বছর পর, মেবি হয়তো 10-15 বছর পর আবার মেলায় আসলাম। আর মেলাতে এবার দেখলাম যে আসলে এত দোকান, প্রচুর দোকান বসেছে। আর আজকের দিনটা কিন্তু অনেক বেশি গরম ছিল এবং মেলাতে অনেক মানুষের ভিড়, এতে করে তো আসলে অনেক ভ্যাপসা গরমও ছিল। তো পুরো মেলাটাই ঘুরছিলাম, আসলে ছোটোবেলার স্মৃতি অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে। একটা সময় এমনও হইতো যে আমরা নিজেরা এখানে দোকান দিতাম, মেলা উৎসব করতাম। এবং এখানকার সবচেয়ে বিখ্যাত হচ্ছে লাঠি খেলা। আর এখানে রয়েছে যে বিভিন্ন ধরনের মিষ্টির দোকান। আর এবার আসলে অনেকটা জায়গা জুড়েই মিষ্টির দোকান বসেছে। আসলে আগে থেকেই বসতো, কিন্তু এখন আরও অনেক বেশি বসেছে আর কি। মূলত এখানে একটা বট গাছ আছে, আর বট গাছটা আসলে শত শত বৎসর পুরনো আর কি। তো সব মিলিয়ে আসলে আজকে অনেক গরম, তারপরও কিন্তু মেলা ঘুরছিলাম, দেখছিলাম। আর এটাই হচ্ছে সেই বট গাছ। বাবার এখানে অনেক ফুলের দোকান। তো দেখো যে আর এবার মেলার প্রধান আকর্ষণ ছিল বাচ্চাদের কাছে যে জাম্পিং, নাগরদোলা, নৌকা, সব কিছু মিলিয়েই আমি দেখছিলাম অনেকক্ষণ ধরে যে বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল, লাফালাফি করছিল। আসলে মেলা বলতে তো বিনোদন এরকম হবেই। আর এটা একটা ঐতিহাসিক মেলা। আশেপাশের সব গ্রাম থেকেই এখানে ভিড় হয় এবং রাত্রিবেলা করে কিন্তু কনসার্ট, নাটক, মানে সব কিছু মিলিয়ে মেলা। আর মেলাতে দেখতেই পাচ্ছেন যে নাগরদোলা, যদিও আজকে প্রচণ্ড গরম ছিল, এত ভ্যাপসা গরম ছিল যা বলার মতো না। আর এর মাঝেও দেখতেছিলাম যে আসলে সবাই এখানে অনেক বেশি এনজয় করতেছিল। যদিও এখন দুপুরের টাইম, বিকাল সন্ধ্যা হইতে হইতে এমন অবস্থা হয়ে যায় যে সে মেলাতে ঘোরাটাই খুব কঠিন হয়ে যায়। আর এই পাশে তো বাচ্চাদের খেলনার দোকান, কসমেটিক্স, সব কিছুই দোকান রয়েছে। আর এখন তো বর্তমানে যে মেলাগুলো হয় একদম খুব আধুনিক আধুনিক জিনিসপত্রই পাওয়া যায়। তো এখানে এই যে অনেক জিনিসপত্র এখানে উঠেছে, কসমেটিক্স থেকে শুরু করে বাচ্চাদের খেলাধুলার যত সব সামগ্রী আছে সব কিছুই উঠেছে। আর এগুলো দেখে সেই ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে যে একটা সময় ছোটোবেলাতে এগুলো কেনার জন্য কত না বায়না করতাম। তো এখানে এই পাশে অনেকগুলো দোকান বসেছে। এই তো এটা বট গাছ। আর বট গাছের যে লতাগুলা, এখানে কিন্তু অনেক ছোটোবেলা এমন হয়তো যে এই লতাগুলো ধরে মানে দোলনা খেতাম। আর এখানে কিন্তু অনেক ভাজা পোড়া দোকান বসেছে। আর প্রচণ্ড গরম ছিল, এদের করে আসলে আইসক্রিম খাচ্ছিলাম আর মেলাগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আর এখন তো অনেক বড় হয়ে গেছি যে আসলে শৈশবটাকে অনেক বেশি মিস করতেছিলাম। তো ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর এখানে এবার এত বেশি জুসের দোকান বসেছে যা বলার মতো না। আসলে গরম থেকে হয়তো বা এরকম বসেছিল।